কত রাত হয়ে গেল, এবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে কিন্তু, হ্যাঁ? নইলে আবার কালকে স্কুলে দেরি হয়ে যাবে। বসো। সোনামার বরকা কোথায় গেছে? ওরা আর আসবে না? আসবে না কেন? আসবে তো। জানো তো, সোনামা আমাকে গল্প করতে করতে খাইয়ে দেয়। তুমি আমাকে একটা গল্প বলো না। আমি অত গল্প জানি না। সত্যি জানো না রূপা? মা কি বলছো আমি ঠিক বুঝতে পারছো না, তাই না? আজকাল আমাদের কথাগুলো ঠিক বুঝতে পারো না। আসলে অন্যদিকের কথাটা এত বেশি বোঝো আজকাল। দময়ন্তী, তুমি যাও তো, আমাকে খাইয়ে দাও। রূপার সঙ্গে আমাদের কিছু কথা আছে। না, আমি মায়ের কাছে খাবো। আমন, একদম জেদ করবে না, যা বলা হচ্ছে শুনবে। আচ্ছা ঠিক আছে। রূপা, তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। কি হয়েছে এমন? তুমি ওদিকে মন দিও না। এসো এসো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ বলো, কিসের বোঝাপড়া? প্রশ্নটা করতে লজ্জা করছে না তোমার? হ্যাঁ, ঠাম্মা মামা দাদুর সঙ্গে এত ওঠা বসা তোমার কিসের? আশ্চর্য, মামা দাদু অনেকদিন পরে এই বাড়িতে এসেছে, তাই ব্যাস। রূপা, কথা একদম এদিক ওদিক করার চেষ্টা করবে না। সত্যিটা কি সেটা বলো। কি সত্যি কথা মা? এই বাড়িতে ঠিক কি চলছে? আলো কোথায় গেছে? ও মা, সে কি? সেটা তো সবাই জানে, সবারই সামনে দিয়ে তো আলো বেরিয়ে গেছে। কোথায় গেছে, কেন গেছে, সবাই জানে তো। না, জানে না, জানে না সবাই। সত্যিটা আমরা জানি না। আলো কোথায় গেল? অংশু কোথায় গেছে? আলোকে কোথায় পাঠানো হলো? বাড়িতে কি চলছে? কি খেলা চলছে আমাদের বিরুদ্ধে? সবটা বলো। চুপ করে থেকো না রূপা, দাঁড়িয়ে থেকো না, সত্যি কথাটা বলো। রূপা, সত্যি কথাটা না বললে আমি কতটা নিচে নামতে পারি সে তো তুমি জানো ভালো করে। দেখো, মার ধারণা তোমরা সবাই মিলে আমাদের বিরুদ্ধে কোনো একটা মতলব আঁটছো। সেটা ঠিক না ভুল? ও, এইটা জানার জন্য এত কাণ্ড? তা আগে বললেই পারতে। যেটা জানি সেটা বলি, কেমন? বর্দা বেরিয়ে গেছে, তারপর একটা ফোন এসেছে যে বর্দার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা শুনে আলো বর্দার খোঁজে বেরিয়ে গেছে। এইটুকু সত্যি। আর যদি বলো মামা দাদু আর ঠাম্মার ব্যাপারে, তাহলে মামা দাদু আর ঠাম্মা মনে করে, বিশ্বাস করে যে আলো যেমন করেই হোক বর্দাকে ফিরিয়ে আনবে। সেই জন্যই তারা আর কান্নাকাটি কিছু করছে না। হয়েছে? শান্তি? খাওয়া হয়েছে মা? পেট ভরেছে? এসো, মুখটা ধুয়ে দিই। দেখি দিদি। বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে। আজ রাতেই বেড়াল কাটতে হবে। আজই রূপার কাছ থেকে সব কথা জানতে হবে বিমান, আজই। মামা দাদুকে এখানে আসতে বলেছিলেন? আগে হ্যাঁ, আসার সময় রাস্তায় তো কিছুই দেখতে পেলাম না। সেটাই তো বুঝতে পারছি না ম্যাডাম। এখানে আসার পথেই তো ঘটনাটা ঘটেছে, সেটাই তো আমাকে বললেন মামা দাদু। আপনাকে একটা কথা বলবো ম্যাডাম। কি কথা? আগে আশপাশের মধ্যে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, এই একটা বাড়ি ছাড়া। আপনি একটু দেখবেন ম্যাডাম, ওখানে গেলে নিশ্চয়ই কোনো খবর পাওয়া যাবে। ওই বাড়িটা, তাই না? দেখি, কে দেখি। হ্যাঁ ম্যাডাম, আপনি একটু দেখুন না।
হয়েছে কে জানে। বাড়িটা যাব, সাহায্য চাইব বাড়ি। হ্যাঁ বলো, কোথায় ছাড়লে ম্যাডামকে? বাড়িটার কাছে ছেড়েছো তো? দূরে ছাড়োনি তো না কোথাও? মামা দাদু, উনি বাড়ির কাছেই নেমেছেন, ওই বাড়িতেই ঢুকবেন, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ শোনো, যতক্ষণ না ম্যাডাম বাড়িতে ঢুকে যাচ্ছে ততক্ষণ কিন্তু নজর রাখবে। হ্যাঁ, ও ঢুকে গেলে সোজা গাড়ি নিয়ে চলে আসবে, দেখো ওরা যেন টের না পায়। আগে হ্যাঁ, আমি তাই করব। তাহলে ছাড়ি? হ্যাঁ হ্যাঁ, ছাড়ো ছাড়ো। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কি হলো কি, আলোর সঙ্গে অংশুর দেখা হয়েছে? দি, আরে অত চট করে কি দেখা হয় নাকি? একটু ধৈর্য ধরতে হবে তো। তুই বুঝতে পারছিস না ভাই, আমি খুব ভয় ভয় আছি। ও ছেলের যা মেজাজ, হঠাৎ আলোকে ওখানে দেখলে না রাগারাগি করে বসে। করুক না রাগারাগি, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি তো হবেই দিদি। কেন তোমার মনে নেই, তুমি তো প্রায় জামাইবাবুর উপর রাগ করে বাপের বাড়ি চলে আসতে, তারপর জামাইবাবু আবার গিয়ে তোমার মান ভাঙিয়ে তোমাকে ফেরত নিয়ে আসতেন। এ তুই থাম তো, তোর মুখে কিচ্ছু আটকায় না। সত্যি অংশু না ওর দাদুর মেজাজটাই পেয়েছে। দিদি, ওই মেজাজটা যেমন আছে তেমনি ওর ভেতরে একটা সুন্দর নরম মনও তো আছে, এটা একবার ভাবছো না? যাকে এখন তো থাক দুজনে আটক হয়ে ওই বাড়ির ভেতরে, ফিরতে তো পারবে না, সঙ্গে কোনো গাড়ি নেই। সকালবেলা সে ছেলে তো গাড়ি না নিয়েই চলে গেল, আর এই গাড়িটাও আলোকে নামিয়ে দিয়েই ফিরে চলে আসবে। এবার পালাবে কোথায়? কেল্লা পথে। এবার অংশু আর আলোর মিলন হবেই হবে। কেউ আছেন? কেউ আছেন? তালা দেওয়া। কেউ আছেন? কেউ আছেন? এখানে তো কেউ নেই, কার কাছে সাহায্য চাইবো? ভিতরে কি যাব? তো পুরো অন্ধকার। লাগলো চোখে